আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের 23তম সিয়াম পালন করার তৌফিক দান করেছেন এবং করছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের সুস্থতার সাথে জীবনযাপন করবার তৌফিক দান করেছেন, এই জন্য আরও একবার আলহামদুলিল্লাহ। ভিডিওটি হচ্ছে পর্যালোচনার জন্য একটি পর্যালোচনা, প্রকৃত ভাবে বিষয়টি উপলব্ধি করবার জন্য আমার অনেক ভাইকে আমার ব্যাপারে নেতিবাচক গল্প শোনানো হয়েছে। বিশেষ করে দিনাজপুর দক্ষিণ, সদর দক্ষিণ এবং বেশ কয়েকটা ইউনিয়নে আমি গিয়েছি। তারা আমার অনেক রিলেটিভ, বন্ধু বান্ধব, তারা আমাকে এই বিষয়টি বলেছেন। আমি কিন্তু নির্বাচনের আগে এই বিষয়গুলো বলার কোনোভাবে চেষ্টা করি নাই, এই কারণে যে বৃহত্তর সংগঠনের যদি আমার কোনো বক্তব্যে ক্ষতি সাধিত হয়, আমি দেখছি যে আমার বলার আগেই তারা ক্ষতি সাধন করে বসে আছে সংগঠনের, তাহলে তো আমাকে বিষয়টা পরিষ্কার করাই উচিত বলে আমি মনে করি। কারণ আপনি নিজেকে যদি পদার্থ মনে করেন, অন্যকে অপদার্থ মনে করেন, তাহলে আপনি একজন আমার চাইতে জ্ঞানী এবং বিজ্ঞ হওয়া সত্ত্বেও যদি আপনি এমন আচরণ প্রদর্শন করেন, তাহলে আমি তো আপনাকে, আপনার ভুলটা অবশ্যই আপনাকে দৃষ্টিগোচর করাতে চাই। এবং আপনি যে এই বিষয়টি উপলব্ধি করেন নাই, গভীরভাবে পর্যালোচনা না করে আমার ব্যাপারে অনেক বিরূপ মন্তব্য এবং খারাপ মন্তব্য নিজে বুঝেছেন এবং অন্যকে বুঝাচ্ছেন, এই বিষয়টি অবতারণার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি করছি। প্রথম কথা হলো যে সহিহ সুন্নাহ মানার জন্য আমি কিন্তু সংগঠনে, ইসলামী আন্দোলন সংগঠনে, বাংলাদেশ জামাত ইসলামীতে আসার আগে থেকেই কিন্তু সহি আমল, বিশেষ করে আহলে হাদিসের তাদের যে আমলগুলো, এগুলো কিন্তু আমি একটু গভীরভাবে ভালোবাসি এবং আমল করার চেষ্টা করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, যেভাবে করে আমি চেষ্টা করি। সেই অবস্থান থেকে দরবারপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে আমি ছিলাম দায়িত্বে ছিলাম, খতিবের দায়িত্বে ছিলাম। সেই সময় সম্মিলিত মোনাজাতকে কেন্দ্র করে যে বিষয়টা আসে, সেটা আমার সংগঠনের ভাইয়েরা বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করে। তারা বলে আমি নাকি ফিতনা ছড়াচ্ছি। তো একজন ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ মানলে ফিতনা হয় নাকি না মানলে ফিতনা হয়, এই বিষয়টি আমি আরও গভীরভাবে পর্যালোচনা করার জন্য আমার ওই সমস্ত নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি। 1 নম্বর পয়েন্ট। তো সেখান থেকে আমার এক পর্যায়ে চাকরিচ্যুত হই। এই বিষয়কে কেন্দ্র করে অধিকাংশ লোক তারা বুঝেছে, মোটামুটি 13-14 জন সেখানে সর্দার ছিল, 2-1 জন সর্দার ব্যতীত সকলে এই বিষয়টি গ্রহণ করে নেয়। এক পর্যায়ে তারা মিটিংয়ের মধ্যে এই কথা বলতে বাধ্য হয় যে আমরা সম্মিলিত মোনাজাত করব, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, কোরআন হাদিসে থাক বা না থাক আমরা সম্মিলিত মোনাজাত করব। এ ধরনের প্রস্তাবনা আসার পরেও সেখানে তারা তাদের ব্যক্তিগত মতাদর্শ দিয়েই মসজিদ চালনা করেছে। শেষ পর্যায়ে তারা আমাকে সেখান থেকে বিচ্যুত করেছে। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো সেটা 1 নম্বর পয়েন্ট গেল। আমার সাংগঠনিক ভাইয়েরা সেখানে আমাকেই ভুল সাব্যস্ত করেছে এবং তারা বলেছে যে কোরআন সুন্নাহ এভাবে নয়, আমাদের মন গড়া মতবাদ দিয়েই তা চলতে হবে, তারপরে আস্তে আস্তে তখন হবে। আমি কিন্তু একবারই কিন্তু হিট করি নাই সেখানে, আমি 2 বছর অবধি কিন্তু বিষয়টিকে বুঝিয়েছি। বোঝানোর পরে তারা যখন দেখেছি যে বিষয়টা তারা অনেকেই গ্রহণ করছে, তখন আমি বিষয়টিকে একটু হটলাইনে দিয়েছিলাম। তারপরেও আমি বুঝেছি আপনারা বুঝেন। এবং কমিটির শীর্ষ পর্যায়ের কমিটিরা তারাও বলেছে যে আপনার বক্তব্য মোটামুটি বাংলাদেশের শীর্ষ আরও 19 জন আলেমের সাথে মিল আছে, সুতরাং বিষয়টি গ্রহণীয়, কিন্তু আমরা এই মুহূর্তে গ্রহণ করতে পারছি না। তো যাই হোক, বিষয়টা সে পর্যায়ে ছিল। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে আমার রুকুনিয়াত স্থগিত এবং বাতিল, এই বিষয়টি সংক্রান্ত যে বিষয়টি আসছে, সেটা হলো যে কোনো এক ভাই স্থানীয় নির্বাচনের জন্য তার খরচের জন্য আমাকে
কিছু টাকা দিয়েছিল, সেটা আমি নিতে চাই নাই। তারা এক পর্যায়ে দিয়ে গিয়েছিল যে ভাই খালি মুখে তো আর কথা বলবেন না, আপনি তো আর আপনার পকেটের টাকা খরচ করবেন না, এই মর্মে তারা কিছু টাকা দিয়ে গিয়েছিল বিনিময় স্বরূপ। তো সেটা আমি ঝাঞ্ঝা করে কিংবা তার কাছে চেয়ে কিংবা কোনো প্রকার জুলুম করে আমি কিন্তু কারোর কাছে টাকা নিতে যাই নাই। এই 30,000 টাকা কোনো এক ভাই দিয়ে গিয়েছিল। এই বিষয়টি আমাদের জেলা দৃষ্টিভঙ্গি ছিল অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু, তিনিও আলোচনা করেছিলেন আমাদের কিছু নেতাকর্মী ভাইয়ের সাথে যে আপনাদের স্থানীয় নির্বাচনে যেহেতু আমাদের প্রার্থী নেই, আপনাদের ওখানে যে কয়জন প্রার্থী আছে তার মধ্যে অমুক ব্যক্তি অবশ্যই তার মধ্যে ভালো, আপনারা তার বিষয়ে একটু মুখ খুলিয়েন। তো এই বিষয়টা আমি শুনেছি বাই দা বাই, তখন আমি তার পক্ষ নিয়েছিলাম। তো সেটা ভুল হতে পারে, আমি বলছি না যে সেটা নির্ভুল। আমার প্রশ্ন, আমাকে যে প্রশ্নবিদ্ধ করার মূল কারণ হলো যে 30,000 টাকা নিলাম কোনো। তো আমার স্থানীয় নির্বাচনে, ওয়ার্ড নির্বাচনে, মেম্বার পদের নির্বাচনে আমরা যে খাটাখাটি করেছি, সেই সময় আমাদের আমাদের খুরমা খরচ এবং তেল খরচ বাদ দিয়ে অতিরিক্ত 40,000 টাকা কোনো ব্যক্তি মহলকে দেওয়া হয়। আমি বললাম, যখন আমারটাকে ভুল প্রদর্শন করলো তখন আমি বললাম যে এই 40,000 টাকা দেওয়া হলে এটা কিভাবে সম্ভব, কেন দিলেন আপনারা? তখন আমাকে বলে যেটা আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি। তো আপনি বসে সিদ্ধান্ত নিয়ে আপনি ওই সমস্ত বেনামাজি এবং বিড়িখোরদের হাতে আপনি টাকা দিলেন, সেটা জায়েজ হয়ে গেল, নির্বাচনে জয়ী হওয়ার জন্য সেটা জায়েজ হয়ে গেল, আর আমারটা না জায়েজ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যদি সাম্য বিচার হয়, সঠিক বিচার হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে সাম্য বিচার করেন। আপনি আমার রুকনিয়াত স্থগিত করলেন আর একই কাজ আপনারা করলেন সম্মিলিতভাবে, তাহলে আইন অনুযায়ী আপনাদের রুকনিয়াতও কিন্তু স্থগিত হওয়া উচিত। কিন্তু আপনারা সেটা দুর্বলের প্রতি জুলুম করলেন, আর আপনারা সবলের প্রতি আপনারা অটল থাকলেন। তাহলে এটা আমি মনে করি অবশ্যই জুলুম, এর বিচার আপনাদেরকে অবশ্যই করতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে। আমি কিন্তু অবশ্যই আমি এর বিচার চাইবো আল্লাহর কাছে যে আপনারা আমার প্রতি জুলুম করেছেন। আর আমার যে বিষয়টি, তারপরও আমি সংগঠনের কাছে ক্ষমা চেয়েছি এবং সর্বোপরি যে এটা যদি ভুল হয়ে যায় আমি আল্লাহর কাছেও ক্ষমা চেয়েছি। কিন্তু আপনারা আমার প্রতি যে জুলুম করলেন, এর বিচার আপনাদেরকে অবশ্যই সম্মুখীন হতে হবে। তারপরে তারপরে আরেকটু সামনে এগিয়ে যায়, যখন আমার রুকনিয়াত স্থগিত করা হয়, আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, আমাদের ইউনিয়নে কিন্তু গাড়ি ছিল না, এই গাড়ির কিন্তু জন্ম দিয়েছি আমি। গাড়ির জন্ম দিয়েছি, চেষ্টা করেছি আমার দায়িত্ব পাওয়ার পরে আমি চেষ্টা করেছি যে ইউনিয়নে একটি গাড়ির দরকার। এই গাড়িতে মোটামুটি যে কালেকশন হয়েছে এবং আমার ব্যক্তিগত 10,000 টাকা এই গাড়িতে লাগানো হয়েছিল। কিন্তু তখন কিন্তু আমি অসুস্থ ছিলাম, মোটামুটি বিছানায় শায়িত, হাঁটাচলা করতে পারতেছিলাম না। মানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে প্রচণ্ড অসুস্থ, মোটামুটি 20-25 দিন পড়েছিলাম এবং তারা অনেকেই জানেন। তো এই বিষয়টা হওয়ার পরে, স্থগিত হওয়ার সময় আমি তখন কিন্তু বললাম, এখানে আমার দায়িত্বশীলবৃন্দ ছিল, আমি তাদেরকে অবহিত করলাম যে ভাই আমি অসুস্থ, গাড়িটা আমার কাছ থেকে এই মুহূর্তে নিলে আমার জন্য অনেক ক্ষতিকর হবে, আমাকে কয়টা দিন অবকাশ দেওয়া হোক। তো আমার সে আর্জি তারা গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করলো, চরমভাবে প্রত্যাখ্যান করলো। তখন আমি বললাম যে আমার প্রতি সামান্য সহমর্মিতা আপনারা দেখাতে পারলেন না, তাহলে আমি কোন লাটের বেটা এবং কোন দাতার বেটা দাতা যে আমি আপনাদেরকে এই 10,000 টাকা গাড়িতে লাগিয়ে রাখবো, আমার 10,000 টাকা ফেরত দেন। এই টাকাটা চাওয়া কি আমি কেন রাখবো? আপনি আমার প্রতি সহমর্মিতা দেখাবেন না, তা আমি দেখাবো কেন? সোজা হিসাব। আমি এই মর্মেই কিন্তু আমি টাকাটা চেয়েছি, তারা এ পর্যন্ত গাড়ির টাকা দিয়ে যায় না এবং কাগজ কিন্তু চেয়েছে। আমাকে বলা হয়েছে যে অডিট আসবে, কাগজটা দিয়ে যান। আমি বলেছি, পরিষ্কার বলে দিয়েছি যে আমি গাড়িতে দিলে 2,000 টাকা দিব, 8,000 টাকা দিয়ে যাবেন, একটা কথা। আর ওই 40,000 টাকা যেটা হচ্ছে নির্বাচনে আপনি অতিরিক্ত, আপনি জয়ী হওয়ার জন্য অন্যকে আপনি গিফট করলেন, এই 40,000 টাকার ভিতরে কিন্তু আমার ব্যক্তিগত 8,000 টাকা ছিল। আমি বলেছিলাম যে আমার ওই 8,000 টাকা আর এই 8,000 টাকা, এই 16,000 টাকা আমাকে দিয়ে যাবেন এবং গাড়ির কাগজ নিয়ে যাবেন। তারপর বাইদা বাই 5,000 টাকা আমি কিন্তু কোনো এক জায়গা থেকে আমি পেয়েছিলাম, সেটা সংগঠনের জন্য এক ভাই গিফট করেছেন। এই 5,000 টাকা ওই 16,000 টাকা থেকে মাইনাস করে দিলে যে টাকাটা থাকে, সে টাকাটার আমি কিন্তু প্রাপ্য হকদার। আমাকে আজ পর্যন্ত তারা টাকা দিয়ে যায় নাই এবং সামান্য সহমর্মিতা আমার প্রতি দেখায় নাই। আমি খুব কষ্ট করে শেষ পর্যন্ত একটি গাড়ি
আমি একটা ইসলামী ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আমি একটি হিরো স্প্লেন্ডার HF ডিলাক্স একটা গাড়ি নিয়েছিলাম, বহু কষ্ট করে, ত্যাগ করে। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে এবং আমার উপর মহল যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন, বিশেষ করে আমার MP মনোনীত প্রার্থী রয়েছেন, সকলের এবং জেলা আমির রয়েছেন, তারা বিষয়টা আরও গভীরভাবে পর্যালোচনা করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করেছি। আরও একটি বিষয়, জাতীয় নির্বাচনে কোনো এক ভাই টাকা দিতে চেয়েছিল, এটাও আপনারা উপস্থাপন করেছেন। কেউ টাকা দিতে চেয়েছিল, সে টাকাটা নেওয়া হয় নাই। বাই দা বাই কোনো কারণবশত টাকাটা আমার কাছে 1 টাকাও আসে নাই। কিন্তু টাকা দিতে চেয়েছিল একটা অঙ্ক, কিন্তু তিনি আমাদের সংগঠনের ভাইদেরকে শুনিয়েছে আরও বড় একটা অঙ্ক। তো বিষয়টা 1 টাকাও আমি নেই নাই, কিন্তু বিষয়টা হাইলাইট করা হয়েছে। তো বিষয়টা খুবই দুঃখজনক। এবং আমি ব্যক্তিগতভাবে যদি আমার আচরণে কোনো ভাই, কোনো নেতাকর্মী, কোনো আমার অধস্তন ঊর্ধ্বতন কোনো ভাই নেতাকর্মী যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই। আমার চলন ফিরানোর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে যেন ক্ষমা করে দেন। আর আমার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমি চাই। এই বিষয়টা অবশ্যই আমাদের উপর মহলের ভাইবৃন্দদের আমি অনুরোধ করছি, বিষয়টা আমার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শনের জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ তাআলা 2003 সাল থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। আল্লাহ তাআলা আমাকে যেন ইসলামী আন্দোলনের সাথেই রাখে, আর ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা অবনোদন করে সুষ্ঠু একটা সমাধান এবং আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে যেন আমরা প্রত্যেকেই আমরা ব্রত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমি বলবো যে ভালো কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব। এই বিষয়টা আমরা অবশ্যই সংশোধনের জন্য আমি উপর মহল, আমার নেতা কর্মী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা আমার ব্যাপারে ভুল শুনেছেন, তারা ডিটেলস হয়তো জানেন না বিষয়টা, এই জন্য আমি এই ভিডিওটার অবতারণ করেছি। বলার একটাই কারণ যে আমার ব্যাপারে আমাকে উদাহরণ হিসেবে পেশ করা হচ্ছে। দেখেন যে এরকম একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রোকনিয়া ধারা। আমি বলবো যে যে কারণে আমাকে রোকনিয়া ধারা হয়েছে, ওই একই কারণে যারা ওই 40,000 টাকা দিয়েছেন তারাও কিন্তু রোকনিয়া ধারা, কিন্তু খাতা কলমে কিন্তু আমি গেছি, কিন্তু আপনারা জান নাই। আল্লাহর কাছে কিন্তু আপনারা ঠিকই ধরা খেয়ে আছেন। অবশ্যই আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ক্ষমা করুন এবং আপনাকে এবং আমাকে ইসলামের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।